আপনার শিশুর জ্বর, কাশি আর শরীরে লাল ফুসকুড়ি দেখা দিয়েছে, তাহলে এটি সাধারণ জ্বর নাও হতে পারে। এটি হামও হতে পারে, যা খুব দ্রুত অন্য শিশুদের মধ্যেও ছড়িয়ে যেতে পারে। শিশুদের মধ্যে হাম বা মিসলস একটি অত্যন্ত সংক্রামক ভাইরাসজনিত রোগ। একসময় এটি অনেক সাধারণ রোগ হিসেবে দেখা হলেও এখনও বিশ্বের অনেক দেশে শিশুদের জন্য এটি একটি বড় স্বাস্থ্য ঝুঁকি। বিশেষ করে যেসব শিশু টিকা নেয়নি, তাদের মধ্যে এই রোগ দ্রুত ছড়িয়ে পড়তে পারে। আজকের এই ভিডিওতে আমরা জানব হাম কি, কেন হয়, কিভাবে ছড়ায়, এর লক্ষণ কি, কখন বিপজ্জনক হতে পারে এবং কিভাবে শিশুদের নিরাপদ রাখা যায়। নম্বর ১, হাম কি? হাম বা মিসলস হল একটি ভাইরাসজনিত সংক্রামক রোগ। এটি মিসলস ভাইরাসের কারণে হয় এবং সাধারণত শিশুদের বেশি আক্রান্ত করে। এই রোগ খুব দ্রুত ছড়ায়, জ্বর ও ফুসকুড়ি সৃষ্টি করে, দুর্বল শিশুদের জন্য বিপজ্জনক হতে পারে। নম্বর ২, হাম কিভাবে ছড়ায়? হাম বাতাসের মাধ্যমে ছড়ায়। যখন আক্রান্ত ব্যক্তি কাশি দেয়, হাঁচি দেয়, কথা বলে, তখন ভাইরাস বাতাসে ছড়িয়ে পড়ে। অন্য শিশু সেই বাতাসে শ্বাস নিলে আক্রান্ত হতে পারে। এটি এতটাই সংক্রামক যে একই ঘরে থাকলেও সংক্রমণ হতে পারে। নম্বর ৩, হামের প্রথম লক্ষণ কি? প্রথম দিকে হাম সাধারণ ঠান্ডা বা জ্বরের মতো মনে হতে পারে। প্রাথমিক লক্ষণ: উচ্চ জ্বর, কাশি, নাক দিয়ে পানি পড়া, চোখ লাল হওয়া, দুর্বল লাগা। অনেক সময় শিশুর খাওয়ার রুচিও কমে যায়। নম্বর ৪, শরীরে ফুসকুড়ি কেন হয়? কয়েকদিন পর শরীরে লাল ফুসকুড়ি দেখা দিতে পারে। সাধারণত প্রথমে মুখে শুরু হয়, তারপর পুরো শরীরে ছড়িয়ে পড়ে। ফুসকুড়ির সঙ্গে জ্বর বাড়তে পারে, শিশুর অস্বস্তি বাড়তে পারে। নম্বর ৫, মুখের ভেতরে সাদা দাগ দেখা দিতে পারে। হামের একটি গুরুত্বপূর্ণ লক্ষণ হল মুখের ভেতরে ছোট সাদা দাগ দেখা যাওয়া। এগুলোকে অনেক সময় কাফলেক্স স্পটস বলা হয়। এটি ডাক্তারদের হাম শনাক্ত করতে সাহায্য করতে পারে। নম্বর ৬, হাম কেন বিপজ্জনক হতে পারে? অনেকে হামকে সাধারণ রোগ মনে করলেও কিছু ক্ষেত্রে এটি জটিল হয়ে যেতে পারে। বিশেষ করে ছোট শিশু, অপুষ্টিতে ভোগা শিশু, দুর্বল রোগ প্রতিরোধ ক্ষমতার শিশু, তাদের জন্য ঝুঁকি বেশি। নম্বর ৭, হামের জটিলতা কি কি হতে পারে? ১, নিউমোনিয়া। হামের সবচেয়ে বিপজ্জনক জটিলতার একটি। ২, কানের সংক্রমণ। শিশুর কানে সমস্যা হতে পারে। ৩, ডায়রিয়া। শরীর দুর্বল হয়ে যেতে পারে। ৪, পানিশূন্যতা। খাবার ও পানি কম খেলে ডিহাইড্রেশন হতে পারে। ৫, মস্তিষ্কে প্রদাহ। খুব বিরল হলেও গুরুতর হতে পারে। নম্বর ৮, কখন দ্রুত হাসপাতালে যাবেন? যদি শিশুর শ্বাসকষ্ট হয়, খিঁচুনি হয়, অতিরিক্ত ঘুমায়, পানি খেতে না পারে, জ্বর খুব বেশি হয়, তাহলে দ্রুত চিকিৎসকের কাছে নিতে হবে। নম্বর ৯, হামের চিকিৎসা কি? হামের নির্দিষ্ট কোনো অ্যান্টিভাইরাল চিকিৎসা সাধারণত নেই। চিকিৎসা মূলত লক্ষণ অনুযায়ী করা হয়। করণীয়: পর্যাপ্ত বিশ্রাম, পানি ও তরল খাবার, জ্বর নিয়ন্ত্রণ, পুষ্টিকর খাবার। ডাক্তার প্রয়োজন হলে ভিটামিন দিতে পারেন। নম্বর ১০, ভিটামিন কেন গুরুত্বপূর্ণ? বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে হাম আক্রান্ত শিশুদের ভিটামিন দেওয়া উপকারী হতে পারে। এটি চোখের জটিলতা কমাতে সাহায্য করতে পারে, রোগের তীব্রতা কিছুটা কমাতে সাহায্য করতে পারে, তবে অবশ্যই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী দিতে হবে। নম্বর ১১, অ্যান্টিবায়োটিক কি প্রয়োজন? হাম ভাইরাসজনিত রোগ, তাই অ্যান্টিবায়োটিক সরাসরি হাম ভালো করে না। তবে যদি ব্যাকটেরিয়াল সংক্রমণ হয়, নিউমোনিয়া হয়, কানের সংক্রমণ হয়, তাহলে ডাক্তার অ্যান্টিবায়োটিক দিতে পারেন। নিজে নিজে ওষুধ খাওয়ানো উচিত নয়। নম্বর ১২, হাম হলে শিশুকে কি খাওয়াবেন? শিশুর শরীর দুর্বল হয়ে যেতে পারে, তাই পুষ্টিকর খাবার গুরুত্বপূর্ণ। ভালো খাবার: পানি, স্যুপ, ফলের রস, ভাত, ডাল, নরম খাবার। শিশু যেন পানিশূন্যতায় না ভোগে সেদিকে খেয়াল রাখতে হবে। নম্বর ১৩, হাম হলে কি আলাদা রাখতে হবে? হ্যাঁ, কারণ এটি খুব সংক্রামক। আক্রান্ত শিশুকে অন্য শিশুদের থেকে দূরে রাখা, পরিষ্কার পরিবেশে রাখা, কাশি হাঁচির সময় সতর্ক থাকা গুরুত্বপূর্ণ। নম্বর ১৪, হাম প্রতিরোধের সবচেয়ে কার্যকর উপায় কি? সবচেয়ে কার্যকর উপায় হল টিকা। মিসলস ভ্যাকসিন শিশুদের এই রোগ থেকে সুরক্ষা দিতে সাহায্য করে। অনেক দেশে এটি মুমা ভ্যাকসিন এর অংশ হিসেবে দেওয়া হয়। মুমা মানে মেসলস, মাম্পস, রুবেলা। নম্বর ১৫, টিকা কেন গুরুত্বপূর্ণ?
যেসব শিশু টিকা নেয় না তাদের মধ্যে হাম দ্রুত ছড়াতে পারে। টিকার মাধ্যমে সংক্রমণের ঝুঁকি কমে, জটিলতা কমে, মৃত্যু ঝুঁকি কমে। নম্বর 16, হাম কি বড়দেরও হতে পারে? হ্যাঁ, যদি কেউ টিকা না নেয় বা আগে আক্রান্ত না হয়ে থাকে, তাহলে বড়রাও আক্রান্ত হতে পারেন, তবে শিশুদের ক্ষেত্রে ঝুঁকি বেশি। নম্বর 17, হাম নিয়ে যেসব ভুল ধারণা আছে। অনেক কুসংস্কার প্রচলিত আছে, যেমন হাম হলে গোসল করা যাবে না, নির্দিষ্ট খাবার খাওয়া যাবে না, চিকিৎসা দরকার নেই। এসব ভুল ধারণা বিপজ্জনক হতে পারে। পরিষ্কার পরিচ্ছন্নতা ও সঠিক চিকিৎসা খুব গুরুত্বপূর্ণ। নম্বর 18, শিশুর রোগপ্রতিরোধ ক্ষমতা কিভাবে বাড়াবেন? 1. টিকা সম্পূর্ণ করুন। সব টিকা সময়মতো দিন। 2. পুষ্টিকর খাবার দিন। শিশুর ব্যালান্সড গুরুত্বপূর্ণ। 3. পর্যাপ্ত ঘুম নিশ্চিত করুন। ঘুম রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে। 4. পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখুন। হাত ধোয়ার অভ্যাস গড়ে তুলুন। নম্বর 19, কখন স্কুলে পাঠাবেন? শিশু পুরোপুরি সুস্থ না হওয়া পর্যন্ত স্কুলে না পাঠানো ভালো, কারণ অন্য শিশু আক্রান্ত হতে পারে। শিশুর বিশ্রাম প্রয়োজন। নম্বর 20, বাবা মায়ের জন্য গুরুত্বপূর্ণ পরামর্শ। আতঙ্কিত হবেন না, ডাক্তারের পরামর্শ মেনে চলুন। শিশুকে পর্যাপ্ত তরল দিন। জ্বর নজরে রাখুন। টিকা নিশ্চিত করুন। শেষ কথা, হাম একটি সংক্রামক রোগ হলেও সচেতনতা, টিকা এবং সঠিক যত্নের মাধ্যমে এটি অনেকাংশে প্রতিরোধ করা সম্ভব। সবচেয়ে গুরুত্বপূর্ণ হল শিশুর লক্ষণ অবহেলা না করা এবং সময়মতো চিকিৎসকের পরামর্শ নেওয়া। মনে রাখবেন, সুস্থ শিশু মানেই সুখী পরিবার।